আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ওসমান হাদির মাথায় এখনও গুলির একটি অংশ রয়ে গেছে। সকালে সিটি স্ক্যান পরীক্ষা শেষে নিউরোসার্জন ডক্টর আব্দুল আহাদ জানান, হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনা শেষে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মস্তিষ্কের রক্তনালী যে অংশে সবচেয়ে বেশি, সেখানে গুলি করায় রক্তক্ষরণ হয়েছে বেশি এবং মস্তিষ্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা এখনও রয়েছে, ফুসফুসও অপরিবর্তিত বলে জানান তিনি। ডাক্তার আব্দুল আহাদ বলেছেন, ওসমান হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। এ সময় দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন তিনি। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দিই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে বলে আমরা মনে করি। শরীফ ওসমান হাদি চিকিৎসার শেষ খবর জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, ওসমান হাদির চিকিৎসার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তৌফিক, তার শরীফ ওসমান হাদির কিন্তু সিটি স্ক্যান সম্পূর্ণ হয়েছে এবং সেই সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী সেটি পর্যালোচনা শেষে কিন্তু এখানে ডাক্তার আব্দুল আহাদ নিউরোসার্জন তিনি এখানে এসে সংবাদ সম্মেলন করেছেন এবং যেটি বলা হচ্ছে যে তার যেই গুলিটি আসলে মাথার এক পাশ থেকে অন্য পাশে ভেদ করে যে চলে গিয়েছিল, সেখানে তার ভিতরে কিন্তু গুলির একটি অংশ কিন্তু রয়ে গেছে। তিনি এখনও অনেক বেশি আশঙ্কার মধ্যেই রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা এখানে ভিতরে এখনও রয়েছেন। যেটি বলা হচ্ছে যে তার ফুসফুসের যেই সংক্রমণ, সেটিও কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখানে তাদের পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ডাক্তার যিনি রয়েছেন এখানে সংবাদ সম্মেলন করছেন, তিনিও যেটি বলছেন যে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে তারা ইতিমধ্যে সেখানে তাদের যে রিপোর্ট মেডিকেলে সেটি পাঠিয়েছেন। তবে সেখান থেকে এখনও কোনো সাড়া কিন্তু পাওয়া যায়নি। তবে হাদির অবস্থা যেটি, তিনি গত শুক্রবার থেকে এখন যে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, সেখানে অস্ত্রোপচার শেষে এই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। এখানে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনও আশঙ্কামুক্ত নন এবং তিনি এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখানে এসে তার যে খোঁজ খবর নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু করে যাচ্ছেন। তার আঘাতের যে বিষয়টি সেটি নিয়ে ডাক্তার যেটি বলছেন, তার মস্তিষ্কের যেখানে রক্তনালী রয়েছে সেই জায়গায় গুলি করাতে মস্তিষ্ক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে যে রক্তক্ষরণ হয়েছে সেটিও কিন্তু মস্তিষ্কের ব্যাপকভাবে ক্ষতি করেছে, এরকমটি আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানে তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে দেশের বাইরে নেয়ার, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দেশের বাইরে নেওয়া হবে। জানছিলাম ওসমান হাদির চিকিৎসার খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন রকম চক্রান্ত ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সকালে রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি এও বলেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমানকে এমন সংবর্ধনা দেয়া হবে যা অতীতে কোনো নেতাকে দেয়া হয়নি। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে যে উদ্দীপনা এবং উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে রাজনৈতিক দল এবং আমলাতান্ত্রিকতা। এরা জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয় নাই। তিনি জানান, দুদক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশন প্রায় 100% সম্মতি দিয়েছে। আর সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না। তাহলে অসম্পূর্ণ থেকে যায় সংস্কার। এই সরকার আর যে কয়দিন আছে তার ভিতরে ওনারা কি শেষ করে যাবেন সেইটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা দেখতে চাইব নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা কেমন করে এই সমস্ত সংস্কার প্রস্তাব তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে স্থান দেন। আমরা দেখতে চাইব নতুন নবনির্বাচিত সরকার কিভাবে এই সংস্কার ধারাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র সংস্কার আরো দুটো ছিল, বিচার এবং নির্বাচন, কিন্তু রাষ্ট্র সংস্কার এটাতে সবাই পুরো জাতি একমত। কিন্তু আমরা যেটা উপলব্ধি করতে চাই নাই বা চাইলেও হয়তো বা খুব সাহস করে করি নাই, করতে চাচ্ছি না এখনো, সেটা হলো যে সংস্কারের রেজিস্ট্যান্স ফোর্স কারা। প্রতিবন্ধক আমাদের মধ্যেই আছে, তবে সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, এবং তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত শান্তিরক্ষী 6 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। আইএসপিআর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় আনুমানিক বিকেল 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় এই ঘটনা ঘটে। আহত 8 জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।